أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فأتكم ولا ما أصابكم والله خبير بما تعملون آمنت بالله صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب المكين الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والمطمئنين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأممي فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দয়া এবং মেহেরবানিতে আজ রজবুল মুরজ্জবের পবিত্র চাঁদের শেষ জুমা। এই জুমার বুজুর্গ দিনে কোরআনে পাকের ধারাবাহিক যে তাফসীর পেশ হয়ে আসছে সে মোতাবেক আজকে সূরা আলে ইমরানের 153 নং আয়াত তেলাওয়াতের সৌভাগ্য অর্জন হয়েছে ইনশাআল্লাহুল আজিজ। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা পেশ হবে। রব্বুল আলামিন দয়া করে আমি যতক্ষণ বলি আমাকে সহি শুদ্ধ বলার, আপনাদের সকলকে সহি শুদ্ধ শোনার, বোঝার, তার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পূর্বের আয়াতসমূহের মধ্যে উহুদের যুদ্ধের বর্ণনা ছিল, যে উহুদের যুদ্ধে মুসলমানগণ সাময়িক বিপর্যয়ের শিকার হয়েছিলেন, যার কারণে মুসলমান ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন। পরবর্তী কিন্তু আবার তারা সবাই জড়ো হয়েছেন। তো ছত্রভঙ্গ হয়ে যাওয়া, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, পালিয়ে যাওয়া, এটা একটা অপরাধ ছিল, ভুল ছিল। আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এখন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সে সম্পর্কে বাকি আলোচনা করছেন যে ইযি তুসঈদুনা ওয়ালা তালউনা আলা আহাদ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা মুখ উঁচু করে চলে যাচ্ছিলে, ইযি তুসঈদুন, যখন তোমরা মুখ উপরের দিকে করে চলে যাচ্ছিলে, ওয়ালা তালউনা আলা আহাদ, কারো দিকে পিছনে ফিরে দেখছিলে না, তাকাচ্ছিলে না। যখন তোমরা যুদ্ধের ময়দান থেকে চলে যাচ্ছিলে মুখ উঁচু করে, পিছনের দিকে আর কারো দিকে তাকাচ্ছ না। ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, তোমাদের অপর দলের মধ্যে আমার রসূল তোমাদেরকে আহ্বান করতেছিলেন। তোমাদেরকে আমার রসূল আরেকটা দলের মধ্যে আহ্বান করতেছিলেন। যেহেতু যদিও যুদ্ধের ময়দান থেকে অনেকেই ভুল সিদ্ধান্তের কারণে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, আমাদের প্রাণ প্রিয় নবী সরকার দু আলম আরওয়াহুনা ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা যুদ্ধের ময়দানে অবস্থান করেছিলেন এবং আল্লাহ নবীর সাথে নবীর জন্য জান প্রাণ কুরবানকারী কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অবস্থান করছিলেন। এরকম একটা বিপর্যয়ের মুহূর্তেও যেখানে 70 জন মতো শাহাদত বরণ করেছেন মুসলমান, এবং যেখানে মুসলমান ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, মাঠ থেকে সরে গেছে, এই সময় কিন্তু আল্লাহ নবী ভীত সন্ত্রস্ত হননি। আল্লাহ নবীর নিজে আক্রান্ত হয়েছেন, কিন্তু নবীর মধ্যে কোনো ভয় ভীতির সঞ্চার হয়নি। বরং হাদিসে পাকে আসছে, আল্লাহ নবী গাদা বা খচ্চরের শরীফের উপর আরোহণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, এবং আল্লাহ নবীর জুবানে পাক থেকে এই শেয়ারটা আবৃত হচ্ছিল, আনান নবিউল্লাহ কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। নবী বলতেছিলেন যে আমি কোনো মৃত্যুক নবী নই, আমি ভণ্ড নবী নই, আমার পরিচয় জেনে নাও, আমি আব্দুল মুত্তালিবের বেটা। আব্দুল মুত্তালিব ইনি নবীর দাদা, যেহেতু উনি মক্কায় মুআজ্জামার মুতাওয়াল্লি ছিলেন, আল্লাহর ঘর খানায়ে কাবার, সেই জন্য ওনার পরিচয়টা নবী সেখানে তুলে ধরছেন যে আমি কোনো অপরিচিত বা অবংশের কোনো মানুষ নই, আমি শ্রেষ্ঠ বংশের একজন শ্রেষ্ঠ সন্তান, এবং আমি নবী কোনো মৃত্যুক নবী নয়। আনান নবিউল্লাহ কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, এটা বলে বলে আল্লাহ নবী সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। সুবহানাল্লাহ। তখন নবীর পক্ষ থেকে নবীর সাথে থাকা সাহাবায়ে কেরাম যারা পালিয়ে যাচ্ছিলেন, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতেছিলেন, তাদেরকে আহ্বান করতেছিলেন, কোথায় যাচ্ছ তোমরা, আসো আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে, জান্নাতের দিকে। এই আহ্বান যদিও কোন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম দিয়েছিলেন, কিন্তু এটাকে আল্লাহ বলছেন এটা আমার নবীর আহ্বান। ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, আল্লাহ বলছেন আমার রসুল তোমাদেরকে আহ্বান করতেছিলেন। যেহেতু ইনারা রসুলের পক্ষে আহ্বানকারী ছিলেন, সেই জন্য ওনার আহ্বান এটা রসুলের আহ্বান। সুবহানাল্লাহ। ফাআসাবাকুম গাম্মাম বিগাম্মিন, আল্লাহ তাআলা বলেন অতঃপর তোমাদের কাছে পৌঁছলো দুঃখের পর দুঃখ, পেরেশানির পর পেরেশানি। লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম, আল্লাহ তাআলা বলেন যাতে তোমরা দুঃখের পর দুঃখ তোমাদের পৌঁছেছে, অর্থাৎ মুসলমান অনেক সংখ্যক 70 জন মতো সাহাবায়ে কেরাম, যেখানে আল্লাহ নবীর প্রিয় চাচাজান সৈয়দুশ শুহাদা হযরত সৈয়দনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন, এবং মুসলমানগণ ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কারণে
যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছেন, এটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, অনেকে আহত হয়েছেন। এবং সবচেয়ে বড় যে এই উহুদের যুদ্ধে পেয়ারা নবী নিজে আহত হয়েছেন, নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে, চেহারায় পাকের উপর আঘাত হয়েছে, নবীর হেলমেট যেটা ছিল যুদ্ধের লোহার টুপি, সেটা বর্ষার আঘাতে এটা সিরে মাথা মোবারকের মধ্যে ভেদ করেছিল, ঢুকে পড়েছিল। তো এভাবে আল্লাহর নবী আহত হয়ে যাওয়া, নবীর আক্রান্ত হওয়া, এটা সাহাবায়ে কেরামের জন্য বড় পেরেশানির বিষয় ছিল। তা আল্লাহ বলেন, এই পেরেশানিগুলার শিকার তোমরা হয়েছ, এগুলা হচ্ছে তোমাদের ভুল সিদ্ধান্তের কারণে, এবং তোমরা সেনাপতির নির্দেশকে অমান্য করার কারণে। এগুলো আমি আগে আলোচনা করেছি। গিরিপথে যে 50 জনের একটা সৈন্যদল আল্লাহ নবী মুজাহিদিনদেরকে দাঁড় করিয়ে দিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন কোনো অবস্থাতেই সে স্থান ত্যাগ করা যাবে না। তো ওনারা এটা আগের আয়াতে আলোচনাটা ছিল, ভুল মনে করেছেন। কিছু সংখ্যক তাদের মধ্যে সেনাপতিকে, তাদের প্রধান যিনি, ওনার কথা অগ্রাহ্য করে এরা গনিমতের মাল গ্রহণের জন্য ওখান থেকে নেমে গিয়েছিল। এই সুযোগে মুশরিকদের, কাফিরদের পক্ষ থেকে ওদের সেনারা এসে পিছন দিক থেকে হামলা করে এই মুসলমানদেরকে আক্রান্ত করে দিয়েছিল। তো আল্লাহ তাআলা বলেন, যা কিছু হয়েছে এগুলা একের পর এক পেরেশানি এসেছে, তবে এগুলো তোমাদের ভুল সিদ্ধান্তের কারণে এবং তোমাদের যিনি সিপা সালার ওনাকে অমান্য করার কারণে। এখানে মুসলমানদের জন্য শিক্ষণীয় বিষয় যে মুসলমান যেন সবসময় নেতৃত্ব যারা দেবেন তাদেরকে যেন মান্য করে চলেন, কখনো যেন নেতার বিরোধিতা না করেন। প্রধান যিনি, ওনার কথা মতো যেন চলেন এবং নিজেদের মধ্যে যেন বিরোধ সৃষ্টি না করে, ঝগড়া না করে, নিজেদের মধ্যে যেন মতবিরোধ না করে। এগুলার কারণে মুসলমান দুর্বল হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়, মুসলমান পেরেশানির শিকার হয়, মুসিবতের শিকার হয় এবং মার খেয়ে থাকে। এগুলা সবকিছুর মূল হচ্ছে এই বিষয়গুলা। তো আল্লাহ তাআলা বলছেন, এরপর আমি যে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, লাকাইলা তাহজানু আলা মা ফাতাকুম, এটা এই জন্য করেছি যাতে তোমরা যা তোমাদের হাতছাড়া হয়েছে, যা তোমাদের থেকে চলে গিয়েছে, সেটা ওয়ালা মা আসাবাকুম, এবং যা তোমাদের উপর পৌঁছেছে, বিপদ পৌঁছেছে, এগুলার কারণে যেন তোমরা দুঃখিত না হও, তোমরা যেন পেরেশান না হও। বিভিন্ন বিপদ পৌঁছেছে ঠিক আছে, কিন্তু আমি তো ক্ষমা করে দিয়েছি। এবার ক্ষমাটা আমার এই জন্য যাতে তোমরা যা কিছু তোমাদের থেকে ফৌত হয়ে গেছে, তোমাদের আপনজন শহীদ হয়ে গেছেন এবং যত বিপদ তোমাদের উপর পৌঁছেছে, এগুলার কারণে আর তোমাদের প্রেশার হওয়ার দরকার নেই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যখন ক্ষমা করে দিয়ে থাকেন, তখন যাদেরকে আল্লাহ ক্ষমা করেছেন তাদেরকে নিয়ে আমাদের আর কিছু বলার, মন্তব্য করার কোনো সুযোগ নেই। এই জন্য সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে, তাজিম এবং মহব্বত থাকতে হবে। তাদের কারো ক্রিটিসাইজ করার, সমালোচনা করার, তাদের বিরুদ্ধে বলার সেই অনুমতি কারো জন্য ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নেই। এবং এটা তো আপনি আল্লাহর উপর আপত্তি করা হবে। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ওনাদের অপরাধ, ওনাদের ভুলকে, আর আপনি ওনাদের ভুলকেই তুলে ধরছেন, তাহলে আপনার আল্লাহর ক্ষমাটা আপনার পছন্দ না, আপনি এটা মেনে নিতে পারছেন না মনে হচ্ছে। তাহলে তো এটা আল্লাহর সিদ্ধান্তের উপর আপনি আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করা বা আপনার মতকে প্রাধান্য দেওয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য কোন সাহাবী রাসূলের প্রতি কারো কোনো বিদ্বেষ রাখার বা কোনো নবী সাহাবীর সমালোচনা করার, তাদের কোনো বিষয় নিয়ে ক্রিটিসাইজ করার কোনো অনুমতি ইসলামের মধ্যে নেই। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন।
এরপর আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ খবর রাখনেওয়ালা, আমি খবর রাখি যা কিছু তোমরা আমল করো। অর্থাৎ যত আমল তোমরা করছো, ভালো মন্দ, সব কিছুর খবর আমার আছে। কোনটা কি কারণে করছো, আসলে তোমাদের অন্তরে কি ছিল, বা এখানে তোমাদের বোঝার মধ্যে কি ভুল হয়েছে না হয়েছে, এটা কি ইচ্ছা হয়েছে না অনিচ্ছা হয়েছে, না ভুল সিদ্ধান্তের কারণে হয়েছে, এগুলো সব কিছুর খবর তো আমার আছে। এই জন্য আমি জানি এটা অপরাধ, ক্ষমাযোগ্য, সেই জন্য আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো অন্তরের খবর যিনি জানেন উনি কে? আল্লাহ। তো আল্লাহ বলছেন, আমি তো খবর রাখি, আমার খবর আমার কাছে আছে। তো আমি আছে বলেই আমি জানি এটা ক্ষমাযোগ্য, সেই জন্য আমি ক্ষমা করে দিয়েছি। এখন আপনি যদি সেটার উপর আপত্তি করেন, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর জানা, আল্লাহর ক্ষমা কোনোটা আপনার পছন্দ না। নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে এখানে আবার একটা বিষয় এটাও জেনে রাখবেন, সেই উহুদের ময়দানও কিন্তু মুসলমানদের বিজয়। কাদের বিজয়? মুসলমানদের বিজয়। যেহেতু বিজয় নির্ধারণ হয় তিনটা বিষয়ে, তিনটা মাধ্যমে। একটা হলো যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে এরা পরাজিত, যারা যুদ্ধের ময়দানে অবস্থান করবে তারা বিজয়। আরেকটা হচ্ছে সেনা প্রধান যিনি, উনি যদি নত হয়ে যান বা উনি যদি অস্ত্র ছেড়ে দেন, অস্ত্র ফেলে দেন, ওনার পরাজয়। সেনা প্রধান যতক্ষণ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের ময়দানে অবস্থান করবেন, ততক্ষণ ওই সেনা প্রধানের যে দলের, সেই দলের বিজয় নির্ণয় হবে। এবং 3 দিন পর্যন্ত যারা যুদ্ধের ময়দানে অবস্থানকারী হন, এরাই বিজয়। তো এইসব তিনটা বিষয় মুসলমানদের ছিল, আলহামদুলিল্লাহ। যদিও মুসলমান বেশি সংখ্যক শহীদ হয়েছেন, কাফেরদের চেয়ে বেশি সংখ্যক মুসলমান শাহাদত বরণ করেছেন, এবং হয়তো সাময়িকভাবে একটু ছত্রভঙ্গ হয়ে গেছিলেন, কিন্তু সেনা প্রধান ছিলেন আল্লাহর নবী। পিয়ারা রসুল কিন্তু যুদ্ধের ময়দান থেকে সরেননি, পলায়ন করেননি, বরং আমি আগে বয়ান করছি, আল্লাহ নবী বড় সাহসিকতার সাথে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী ছিলেন আশজাউন নাস, আমাদের নবীর চেয়ে সাহসী ব্যক্তি আল্লাহ সৃষ্টির মধ্যে দ্বিতীয় কেউ নেই। সমস্ত গুণাবলীর মধ্যে আল্লাহ নবী শ্রেষ্ঠ। এমন কোন গুণ নাই যে গুণের মধ্যে আর কেউ নবী থেকে শ্রেষ্ঠ হবে। এবং এটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেরাজ রজনীতে বাইতুল মাকদেসে সমস্ত নবীগণকে উপস্থিত করে আমার নবী যে সবার চেয়ে শ্রেষ্ঠ সেটার প্রমাণ দিয়েছেন। কারণ প্রত্যেক নবী রাসূল আপন আপন যুগে সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন, প্রত্যেকটা গুণে। এর মধ্যে নবীগণের মধ্যে প্রত্যেকের মধ্যে এক একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যেটা অন্য জনের মধ্যে নেই। যেমন কি আদম আলাইহিস সালাম, উনি সবার পিতা, সবার আগের সর্বপ্রথম মানব, এটা ওনার বিশেষ গুণ। এই গুণটা আরেকজনের মধ্যে নেই। যেমন নাকি রসুল হিসেবে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাম জগতে এসেছেন, ইনার আগে বাকি সবার নবী, উনি হচ্ছেন প্রথম রসুল। সেই দিক থেকে ওনার আলাদা ফজিলত। দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর বেশি সুন্দর, লাহানে দাউদি যেটাকে বলে, সেদিক থেকে উনি শ্রেষ্ঠ। সুলাইমান আলাইহিস সালাম রাজত্বের দিক থেকে, বিশ্বব্যাপী রাজত্ব করার দিক থেকে, একেবারে সারা সৃষ্টি জগৎ, জিন ইনসান হতে শুরু করে সবকিছুর উপর ক্ষমতার দিক থেকে ওনার বিশেষ গুণ, বিশেষ বৈশিষ্ট্য ছিল। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্যের দিক থেকে বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। এভাবে এক একজন এক এক গুণের মধ্যে বিশেষ বিশেষ শানের অধিকারী, বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। কিন্তু আল্লাহ তাআলা সেই দিন প্রমাণ করে দিলেন যে আমাদের নবী প্রত্যেক বিশেষ জনের চেয়েও বিশেষ,
সবার থেকেও শ্রেষ্ঠ, সবার থেকে উঁচু, সবার থেকে সব দিক থেকে শ্রেষ্ঠ যিনি, ইনি আমাদের নবী। সেখানে সকল নবীগণ কাতারে দাঁড়িয়েছেন, 1,24,000 আম্বিয়া কিরাম আলাইহিস সালাম। কিন্তু ইমামতের স্থান খালি, কেউ ওখানে যাচ্ছে না। কে যাবে? ইমাম নিয়োগের ক্ষেত্রে ইমামের মধ্যে সবাই যখন উপযুক্ত হয় তখন কে যাবে এটা নিয়ে একটা হিসাব আছে। সে হিসাব মতো নিয়ম হচ্ছে আকবর হুম, যারা সবচেয়ে, যিনি বয়স্ক হবেন। তো সবাই বলছে সবচেয়ে বয়স্ক যিনি, ইনি তো আদম আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম। সেই হিসাবে উনি আজকে ইমামতের হকদার। তখন সৈয়দনা আদম আলাইহিস সালাম উঠে বললেন যে তোমরা মনে করছো আমার ছেলেরা, সকল নবী রাসূল আমার সন্তান, ঠিক আছে, তোমরা মনে করছো না আমি সবার চেয়ে বয়স্ক, সবার চেয়ে প্রথম, কিন্তু আমাকে আল্লাহ তাআলা যখন রূহ দিয়েছিলেন তখন আমি চোখ খোলা মাত্রই আরশে আজমের মধ্যে যার নাম দেখতে পেয়েছিলাম, ইনি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি সেই নবী। আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ উনি কে? তোমার নামের সাথে বাজা এই নাম, যার নাম শোভা পাচ্ছে তোমার আরশের চৌকটে, সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমার মধ্যে তোমার নামের আগে, যার নামের আগে পরে তোমার নাম, মধ্যখানে যার নাম, আল্লাহ তোমার নামের সাথে একেবারে বাজিয়ে তোমার আরশের চৌকটে যার নাম লিখে রেখেছে, উনি কে? এই নাম, এখানে তো নাম থাকলে আমার থাকা উচিত ছিল, আল্লাহ উনি কে? তখন আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন লাউলাহু লামা খালাকতুক, ইনি আমার সে মাহবুব যিনি না হলে আমি তুমি আদমকেও সৃষ্টি করতাম না। সুতরাং উনি আমারও আগের, উনি আমারও আগের। আমার নবী আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক আছে, কিন্তু আদম একদিক থেকে আমার নবীর। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। ডিম থেকে তো মুরগি না, আবার ডিম কোত্থেকে আসে? মুরগি থেকে আসে না? হ্যাঁ, আপনি একটা আম গাছের চারা রোপণ করেছেন, আম গাছটা কোত্থেকে হয়েছে? আমের কি বলে এটাকে, বুট না? হ্যাঁ, আটি থেকে। এটা থেকে তো আম গাছ হয়েছে না? আম গাছটা ওইটা রোপণ করেছেন, ওখান থেকে চারা গাছ হয়েছে, ওটা বড় হয়েছে, ফুল এসেছে, ফল ধরেছে, পেকেছে, আপনি আম খেয়েছেন। আম খাওয়ার পর আপনার হাতে কি আছে? ওই আটিটা তো আছে না? যেটা রোপণ করেছিলেন সেটাই তো আপনার হাতে না? তো শুরু শেষ যিনি, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যখানে সব ওইটার ওসিলা, আসল জিনিস ওইটাই। তো আদম আলাইহিস সালাম বলেন আমারও মূল কিন্তু উনি, ওনার নূর আমার মধ্যে এসেছে বলেই আমার শরীরে রূহ, আত্মা সজীব হয়েছিল, স্বস্তি পেয়েছিল। না হয় আমার শরীরে, আমার সেই কায়ার মধ্যে ওই রূহটা সজীবতা পেয়েছিল না, অবস্থান করতে পারছিল না, এটা বারবার ঢুকানোর পরও বারবার বাইরে হয়ে যাচ্ছিল। তো উনি হচ্ছেন আমারও মুরব্বী। সুবহানাল্লাহ। এভাবে হযরত নূহ আলাইহিস সালামকে যখন বলা হলো যে আপনি তো দ্বিতীয় আদম, আপনি প্রথম রসুল হিসেবে জগতে এসেছেন, বলো তোমরা আমাকে রসুল বলছো? আমি প্রথম নই। আমরা সবাইকে রুহানি জগতে আল্লাহ তাআলা একটা সমাবেশ করে প্রথম মিলাদুন নবীর আয়োজন করে সেখানে যাকে আমাদের উপর রসুল হিসেবে পেশ করেছিলেন, ইনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আজকে মেরাজে দুলা হয়ে লাবকান যাচ্ছেন। উনি আমাদের সবারই আগের, উনি আজকে ইমামতির যোগ্য। সুবহানাল্লাহ। এভাবে যখন দাউদ আলাইহিস সালামকে বলা হলো যে আপনার কণ্ঠস্বর তো বেশি সুন্দর, সেই হিসেবে আপনি আসুন, উনি বলেন আমি যে কণ্ঠস্বর পেয়েছি, সুন্দর লাহান পেয়েছি, এটা আমার নয়, এটা ওনার অবদানে পেয়েছি। আমার লাহানে দাউদি ওনার লাহানের সামনে, ওনার সুন্দর টুনটান কণ্ঠের সামনে আমারটা একেবারে নিচ্ছিন্ন হয়ে যাবে, নিকৃষ্ট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ওনারটা আমি যা পেয়েছি ওনারটা 100 ভাগের 1 ভাগ পেয়েছি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো যে আপনি তো বেশ সুন্দর, সেই হিসেবে আপনি আসুন। উনি বলেন আমি কি সুন্দর? আমার সৌন্দর্য তো
ওনার সৌন্দর্যের সামনে মেলান হয়ে যাবে। কারণ আমার সৌন্দর্য দেখে আমাকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল। আমার সৌন্দর্য দেখে মানুষ আমাকে খরিদ করেছে, ঠিক আছে, কিন্তু আমার সৌন্দর্যের উপর গর্দন কেউ কাটায়নি। মিশরের রমণীরা, মহিলারা শুধু হাত কেটেছে যায়। কিন্তু ইনি এমন সুন্দর, যিনি জগতে থাকাকালীন নয়, ওনার সৌন্দর্যের উপর নয়, ওনার নামের উপরও আরবের নজওয়ান টপটপে পুরুষরা, নজওয়ান পুরুষ ওনার সৌন্দর্যের উপর গলা কাটিয়ে ফেলবেন। ওনার প্রেমে, ওনার সৌন্দর্যের উপর, ওনার নামের উপর আসক্ত হয়ে, প্রেমিক হয়ে কিয়ামত পর্যন্ত অগণিত বীর পুরুষ যুদ্ধের ময়দানে গর্জন খেটে ফেলবেন, একবারের জন্য করবে না। ওনার সৌন্দর্য সেই সৌন্দর্য, সুবহানাল্লাহ, যেটাকে আমার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা কত না সুন্দর বলেছেন। উনি বলছেন, হুসনে ইউসুফ পে কাটি মিসর মে अंगिस्तान जना सिर कटाते हैं तेरे नाम पे मर्दान आरब। ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের সামনে মিশরের রমণীরা আঙ্গুল কেটেছিল। যে হুসনে ইউসুফ পে কাটি, কাটি মানে কেটেছিল। যে এখন কি কেউ কাটতেছে? হ্যাঁ, ইসা আলাইহিস সালাম যখন ছিলেন তখন কাটছেন, যে একবার কাটছে, যে বারবার নয়। তাও মিশরের, তাও পুরুষ না মহিলা। এখানে আলা হযরত 8টা পার্থক্য করেছেন একটা শেয়ারের মধ্যে। কয়টা? 8টা পার্থক্য দেখিয়েছেন। কেটেছিল, যে এখন কেউ কাটতেছে না। তাও মিশরের, আরবের না, এবং পুরুষ না মহিলা, গর্দন নয় আঙ্গুল। কিন্তু আমার নবীর জন্য কাটে। তেরে নাম, ওটা হুসনে ইউসুফ, এটা নবীর নাম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের উপর কাটছে, যে আমার নবীর সৌন্দর্য তো অনেক ঊর্ধ্বে। শুধু আমার নবীর নামে পাকের উপর আসক্ত হয়ে, আমার নবীর ইজ্জত ও সম্মানের জন্য কোটি কোটি মুসলমান গর্দন কাটার জন্য তৈয়ার ছিল, তৈয়ার আছে, ইনশাআল্লাহ তৈয়ার থাকবে। স্যার কাটাতে হ্যাঁ, স্যার কাটাছিল, যে না কাটাচ্ছে, কাটাতে থাকবে। তেরে নাম পে, আপনার নামের উপর মর্দান আরব, আরবের বীর পুরুষ, আরবের পুরুষরা, সুবহানাল্লাহ। ওখানে মহিলা, এখানে পুরুষ, এবং ওখানে কাটাইছিল, যে এখানে কাটাইতেই থাকবে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর সৌন্দর্য, আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর শ্রেষ্ঠত্ব। এই জন্য আমার নবীর শ্রেষ্ঠত্বকে বাস্তবে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেরাজের মতো ঐতিহাসিক আল্লাহর নবীর শ্রেষ্ঠতম মুজিজার ঘটনা ঘটিয়েছেন, আল্লাহর কুদরতের প্রকাশ করেছেন, যেটাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুবহান বলে বর্ণনা দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ, এটা এমন আশ্চর্য যে এই ঘটনার বর্ণনার পরে সুবহানাল্লাহ নয়, ঘটনার বর্ণনার আগে সুবহান শব্দ। আলহামদুলিল্লাহ। তো আমার নবী বীরত্বের দিক থেকেও কিন্তু শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ। এই জন্য আমার নবীর জীবনে কখনো নবী ভীত হয়েছেন, সন্ত্রস্ত হয়েছেন, এরকম প্রমাণ নেই। বরং হাজারো প্রমাণ এমন আছে যেখানে সবার সাহস শেষ, সেখানে আল্লাহ নবীর সাহসিকতা শুরু। বুখারী শরীফের মধ্যে হাদিস বিদ্যমান, একদিন হঠাৎ করে মদিনা শরীফের রাত্রিবেলায় বিকট এক আওয়াজ হয়েছে, যে আওয়াজে সবাই আতঙ্কিত হয়ে গেছে, সবাই আতঙ্কিত। কারো সাহস হচ্ছে না ঘর থেকে বাহির হতে। তখন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একা একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে পুরা মদিনা ঘুরে এসেছেন। পুরা মদিনা প্রদক্ষিণ করে এসে বলছেন কিছুই পাইনি, বরং ঘোড়াটাকে খুব দ্রুতগামী পেয়েছি। সুবহানাল্লাহ, সবার অন্তর থেকে ভয় দূর করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর বেলায় একটা গাছের ছায়ায় একা আল্লাহর নবী আরাম করছিলেন। নবীর নিদ্রা আসছে, একা নবী। সেখানে এক মক্কার কাফির আল্লাহর নবীকে একা পেয়েছে। সে ছিল একজন বীর পুরুষ, তার হাতে ছিল কোলা তরবারি। সে এসে আল্লাহর নবীর উপর তরবারি ধরে বলছে, এখন তোমাকে কে রক্ষা করবে?
এখানে তো কেউ নাই, একা, এবং আপনি শায়িত, আমি দাঁড়ানো, আমার হাতে তলোয়ার, আপনার হাতে কোনো তলোয়ার নাই, কিছু নাই, আত্মরক্ষার কোনো ব্যবস্থা নাই। এখন কে বাঁচাবে আপনাকে? আমার নবী এক 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 বিন্দু মাত্র ইতস্ত করলেন না, ভীত সন্ত্রস্ত হলেন না, বরং আমার নবী বললেন, আমাকে আমার আল্লাহ বাঁচাবে। এবং এটা বলাটা এত ভারী ছিল, এই বলার সাথে সাথে তার মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে, তার হাত থেকে তরবারি ছুটে পড়ে গেছে। এবার তার তরবারি আমার নবী হাতে নিয়ে বলছেন, এবার তুমি বলো তোমাকে কে বাঁচাবে? সুবহানাল্লাহ। ইনি আমাদের নবী। ও বলল যে আপনাকে তো আপনার আল্লাহ বাঁচিয়েছেন, আপনার খোদা বাঁচিয়েছেন, আমাকে কিন্তু আপনার দয়া ছাড়া আর কেউ বাঁচানোর নাই, আপনি বাঁচালে বাঁচবো, না হলে আমার বাঁচার উপায় নেই। আল্লাহ নবী বললেন, আমি তো দয়ালু, আমি তো বড় মেহেরবান, তুমি আমার জানের শত্রু, কিন্তু আমি জানের শত্রুকেও ক্ষমা করে থাকি, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। তখনই সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীর বীরত্ব সেরকম। এই জন্য এরকম সময়ও আল্লাহ নবী কখনো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেননি, বরং এটা কল্পনাও করা যায় না নবীর ব্যাপারে। তাহলে নবী ছিলেন সেনাপতি, তাহলে নবী যুদ্ধের ময়দানে অবস্থানকারী শেষ পর্যন্ত ছিলেন। তাহলে পরাজয় কাদের? বিজয় মুসলমানের। এবং 3 দিন পর্যন্ত, শুধু আমার নবী এত দূরে শেষ নয়, ওদিন ছিলেন তা নয়, 3 দিন পর্যন্ত উহুদের ময়দানে অবস্থান করেছে, 3 দিন পর্যন্ত। এটার মাধ্যমে চূড়ান্ত বিজয় মুসলমানের নির্ধারণ হয়ে গেছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও সবসময় আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি মোতাবেক জীবনের প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুক। উভয় জাহানে আল্লাহ আমাদেরকে কামিয়াবি, সফলতা, শান্তি, মুক্তি আনায়াত করুক, আমিন। প্রিয় ব্রাদার ইসলাম, রজবুল মুরজ্জবের পবিত্র চাঁদ সমাপ্তির পথে শাবানুল মুআজ্জমের নূরানী চাঁদ শুভাগমন হতে যাচ্ছে। রজব মাস এটা আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছিল। আল্লাহর নবী এটাকে আল্লাহর মাস বলেছেন। শাবান মাসকে নবী বলছেন এটা আমারই মাস, সুবহানাল্লাহ। এবং রমজানকে নবী বলছেন এটা আমার উম্মতের মাস। তা আমরা এই একটা চেয়ে একটা দামি দামি মাস আমাদের কাছে আসতেছে, এই মাসগুলাকে যেন আমরা যথাযথ সম্মান কদর করি, সেই মোতাবিক যেন আমরা গুনাহ নাফরমানি ছেড়ে নেক আমলের মাধ্যমে এই মাসগুলার সম্মান রক্ষা করি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। এবং আল্লাহ নবী বলছেন রজব মাস আল্লাহর দুয়ারে হাজির হওয়ার মাস, শাবান মাস আল্লাহর সান্নিধ্যে যাওয়ার, নৈকট্য লাভ করার মাস, রমজান আল্লাহর সাক্ষাৎ লাভের মাস। সুবহানাল্লাহ। আমরা যেন সেইভাবে অগ্রসর হই, সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ তৌফিক দান করুন। ও আল্লাহ নবী হাদিসে পাকে বলছেন রজব মাস ইবাদতের চারা গাছ রোপণের মাস, শাবান মাস সে ইবাদতের চারা গাছে আল্লাহর ভয়ে ক্রন্দন করে চোখের পানি দিয়ে সে চারা গাছে সেচ দেওয়ার মাস, রমজান মাস ওই চারা গাছ যখন একেবারে ফলে পরিপূর্ণ, ফল কেটে সওয়াবের গুড়ান ভর্তি করার মাস। তা আমরা এই শাবান চাঁদে যেন আল্লাহর কাছে জীবনের গুনাহ থেকে তওবা করে, অতীতের গুনার জন্য লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর ভয় অন্তরে সঞ্চালন করে, আল্লাহর ভয় ভীতি অন্তরে রেখে চোখের পানি ছেড়ে ক্রন্দন করি, কান্নাকাটি করে গুনাহ ক্ষমা নিতে পারি, এবং আমাদের ইবাদতের চারা গাছে যেন সেচ দিতে পারি, পানি দিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। ব্রাদার ইসলাম, এই শাবান মাসকে আল্লাহ নবী অতীব গুরুত্ব দিয়েছেন। এই মাসে আল্লাহ নবী নফল ইবাদত, ফরজের পাশাপাশি নফল ইবাদত খুব বেশি করে আদায় করতেন। বিশেষ করে নফল রোজা বেশি করে আল্লাহ নবী নফল রোজা রাখতেন। এমনকি রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ নবী রমজান মাসের পর বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান চাঁদে। এমন মনে হতো যেন নবী শাবান চাঁদ পুরোটাই রোজা রাখছেন। সুবহানাল্লাহ। তাই আমরাও সেই দিকে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা নবীর এই চাঁদে নবীর সুন্নতের অনুসরণ করে বেশি বেশি যেন নফল রোজা রাখতে পারি। আল্লাহ নবী বলছেন তোমরা শাবান চাঁদে, এগুলা হাদিস খুতবাতে আছে হাদিসগুলা, শাবান চাঁদে নফল রোজা রাখার মাধ্যমে তোমাদের শরীরকে রমজানের রোজার জন্য আগে থেকে প্রস্তুত করো, পাক করে নাও। সুবহানাল্লাহ। নাকু আবদানাকুম বিসিয়ামে শাবান লিসিয়ামে রমজান। সেই বিষয়গুলো যেন আমরা লক্ষ্য রাখি। এই মাসে যেন আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করি, নবীর মাসে বেশি করে যেন নবীর উপর দরুদ ও সালামে পড়ি। কারণ নবীর উপর দরুদ সালামের যে নির্দেশের আয়াত সেটাও নাজিল হয়েছে শাবান চাঁদে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে নসিব করুক
এবং সম্মানিত এলাকাবাসী মুসল্লিয়ানে কেরাম, আপনারা অবগত যে আগামী 3 তারিখ সোমবার এই বুজুর্গ মসজিদ যে মহান আল্লাহর ওলির নামে প্রতিষ্ঠিত হাজত রওয়া মুশকিল কুশা হজরত শাহ সুফি খুশাল শাহ রহমতুল্লাহ আলাই, যিনি একজন আল্লাহর প্রেমে ফানা, যাদেরকে ফানা ফিল্লা বলা হয়, সেই রকম একজন আল্লাহর ওলি। উনি ওনার কোনো সমাধি, ওনার কোনো মাজার, ওনার কবর কোথায়, এটা কোনো উনি নির্ধারণ করে যাননি বা এটাকে উনি গোপন করেছেন। উনি ওনাকে আল্লাহর মসজিদের মাধ্যমে পরিচিত করেছেন। তো ওনার নামে বিভিন্ন জায়গায় মসজিদ রয়েছে, আলহামদুলিল্লাহ। সেই সমস্ত মসজিদগুলোর মধ্যে এই মসজিদটাই সবচেয়ে বড় এবং সবচেয়ে আকর্ষণীয়। এটা আকর্ষণটা আমি বাহ্যিকভাবে বলছি না, রুহানিভাবে। আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে একজন ওলির তাসারুফাত রয়েছে এবং সাথে আরেকজন আল্লাহর ওলি এসে এটাকে গুলে গুলজার করেছেন, আমিনে মিল্লাত রহমতুল্লাহ আলাইহ। সেদিক থেকে এই মসজিদ রুহানি একটা কেন্দ্র। আলহামদুলিল্লাহ, এখানে এসে আল্লাহর বন্দারা স্বস্তি পেয়ে থাকেন, ইবাদত করে প্রশান্তি লাভ করেন, আধ্যাত্মিক উন্নতি সাধন করে থাকেন এবং এখানে আল্লাহর বন্দাদের দোয়া কবুল হয়ে থাকে, হাজত মকসুদ মান্নত পূরণ হয়ে থাকে। এটা একেবারে পরীক্ষিত। তো সে মহান আল্লাহর ওলির স্মরণে প্রতি বছরেই এলাকাবাসী ওনার উরসে পাক অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পূর্ণ শরীয়ত মোতাবিক, এখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড নেই। উরুসের নামে যারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে এগুলার নাম বন্ডামি, এগুলার নাম উরুস নয়। এগুলা উরুসের নামে কি? বন্ডামি। আলহামদুলিল্লাহ, সেরকম কোনো কার্যক্রম এখানে একটাও আপত্তিকর কোনো জিনিস এখানে হয় না, বরং এখানে সবগুলাই সওয়াবের কাজ, নেকির কাজ, শরীয়ত মোতাবিক, আল্লাহ এবং রসুলের পছন্দনীয় এবং প্রশংসার দাবিদার সেরকম কর্মসূচি এখানে আলহামদুলিল্লাহ আদায় হয়ে থাকে। তার মধ্যে ফ্রি খতনা, ফ্রি চিকিৎসা, এগুলার ব্যবস্থা প্রতি অন্যান্য বছরের মতো ইনশাআল্লাহ বছরও থাকবে, যেটা মানব সেবা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। গরিব দুঃখী অসহায় যারা, তাদের ফ্রি খতনা, ফ্রি চিকিৎসার ব্যবস্থা, বিভিন্ন ট্রিটমেন্ট, বিভিন্ন ডাক্তার থাকবেন, বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তাররা থাকবেন, ফ্রি চিকিৎসার ব্যবস্থা হবে, ফ্রি খতনা। হানসা দেব না, হানসা দেবেন না, কর্ণছেদন মহিলাদের এগুলো থাকবে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে। এবং ইনশাআল্লাহ আজিজ সোমবার দিবাগত রাত বাদে মাগরিব থেকেই আজিমুশান, এটা সুন্নি সম্মেলন বললে ভুল হবে না, আজিমুশান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ, যেখানে উপযুক্ত দেশ বাসা বড় বড় উলামায়ে কেরাম শুভাগমন করবেন। বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ উস্তাজ আল মুকররম উস্তাজুল আসাতিজা হুজুর আল্লামা মুফতি আহলে সুন্নাত মুফতি ওসির রহমান আল কাদরি মাদ্দাজিলুল আলী এবং চট্টগ্রাম জমিতুল ফালার সাবেক ইমাম ও খতিব হজরতে বিশিষ্ট প্রবীণ আলেমে দিন হজরতুল হাজ আল্লামা জনাব নূর মোহাম্মদ সিদ্দিকী সাহেব মাদ্দাজিলুল আলী এবং আমার বড় ভাইজান আল্লামা কাজী সাদিকুর রহমান হাশেমি মাদ্দাজিলুল আলী, আরও অনেক উলামায়ে কেরাম শুভাগমন করবেন এবং গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন। তাই আমি সকলের প্রতি উরুস পরিচালনা কমিটি এবং মসজিদ পরিচালনা কমিটি, এলাকাবাসী সবার পক্ষ থেকে দাওয়াত রাখছি। প্রত্যেকে একে অপরকে দাওয়াত পৌঁছে দিয়ে সদল বলে উরসে পাকের অনুষ্ঠানে আপনারা সার্বিকভাবে অংশগ্রহণ করবেন, সদল বলে অংশগ্রহণ করবেন এবং অতীতে যেভাবে সহযোগিতা দিয়েছেন সেভাবে সহযোগিতাও দিয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করুক, আমিন।